তবে আমাদের বিশ্ববিখ্যাত দালালি কবুতর ভাইয়ের পোল্ট্রি মারার স্টাইলটাই ছিল ভিন্ন। তার দালালি করার সিস্টেমটা যেমন উন্নত মানের, তেমনি পোল্ট্রি মারার স্টাইলটাও উন্নত মানের। ইনফ্লুয়েন্সারের নামে একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে। তিনি নিজেকে অনেক বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর মনে করে, কিন্তু মানুষ তাকে গুলশানের ভাবি ছাড়া আর কিছুই মনে করে না। আজকে আমরা দেখব দালালি কবুতরের পার্টি। আজকে যে মানুষটাকে নিয়ে আমরা কথা বলবো সেই বিশিষ্ট মানুষ, সেই আলোচিত সমালোচিত মানুষটার নাম হচ্ছে এনায়েত স্যার, যাকে বাংলার মানুষ একটু বেশি ভরসা করে ফেলেছিল। তার থেকে এই আশাটা মানুষ করেছিল যে সে আগামী প্রজন্মকে আলোর দিকে নিয়ে যাবে, কিছু রহস্য উন্মোচন করবে। তো মানুষের এই আশা ভরসাকে সে ভেঙে চুরে চুরমার করে দিয়ে সে তার আসল রূপে সে ফিরে এসেছে। এইটা মানুষ হয়তো অনেকেই মেনে নিতে পারছে না। যাই হোক, প্রথমে আমরা ভিডিওটা দেখবো, তারপর না হয় তার এগেইনস্টে কথা হচ্ছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। ভাই, আপনারা তো এই বিশ্ববিখ্যাত শিক্ষককে চিনেন, তাই না? যিনি বহুদিন হার্ভার্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। মার্ক জাকারবার্গ, স্টিভ বলমারের মতো মানুষদের শিক্ষা দিয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন। দালালি করার কারণে অনেকে তাকে দালালি কবুতর নামেও চিনে। বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর আমাদের দেশের প্রায় ইনফ্লুয়েন্সাররাই পোল্ট্রি মারছে। কেউ কেউ নিজে বাঁচার জন্য অন্যের দিকে দোষ চাপিয়ে দিচ্ছে। এসব সহ্য করতে না পেরে এক ইনফ্লুয়েন্সার আরেক ইনফ্লুয়েন্সারকে এক্সপোজ করে দিচ্ছে। তবে আমাদের বিশ্ববিখ্যাত দালালি কবুতর ভাইয়ের পোল্ট্রি মারার স্টাইলটাই ছিল ভিন্ন। তার দালালি করার সিস্টেমটা যেমন উন্নত মানের, তেমনি পোল্ট্রি মারার স্টাইলটাও উন্নত মানের। সে আগে দেশের উন্নয়ন নিয়েই বেশি পড়ে থাকতেন। দিনের পর দিন যে লোক ফ্যাসিস্ট সরকারের ফায়দা লুটেছে। পদ্মা সেতুকে নিয়ে গর্ব করে একটা বইও তিনি লিখেছেন। বিভিন্ন এমপি মন্ত্রীদের প্রজেক্ট নিয়েও কাজ করেছেন তিনি। এভাবে রূপপুর পারমাণবিক কেন্দ্রে গিয়ে ভিডিও বানিয়ে দালালিও করেছেন। এইসব খাতে অন্য দেশের চেয়ে বাংলাদেশ কেন বেশি খরচ হয়েছে সেই হিসাব মানুষের কাছে পৌঁছে দিয়েছে এই দালালি কবুতর। দেশ হ্যাঁ, তখন শুনতাম আর মনে হতো হ্যাঁ হয়তো এত বেশি বেশি খরচা হয় এরকম যেহেতু বলছে। তো এখন দেখছি যে না ভাই, সবকিছুই একদম গোলমাল আছে। এই ধরনের চাটাচাটি খ্যাত ইনফ্লুয়েন্সার আছে বলেই দেশে এত দুর্নীতি করা সম্ভব হয়েছে। এই ধরনের দালালেরা 500 কোটি ডলার পাচারের তথ্য প্রচার না করে প্রচার করে বেরিয়েছে কেন এত টাকা লেগেছে। স্বৈরাচার সরকারকে খুশি করতে কত কিছুই না করছে, অথচ সরকার পতনের পরে তিনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্টি মেরে দিয়ে ভিডিও বানাচ্ছে। স্বৈরাচারের ভাই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কিভাবে সম্ভব ভাই? আসল প্রেম কোনটি, মানুষ নাকি উন্নয়ন? এই দিন দেখার জন্য কি ফ্যাসিস্ট সরকার তাকে এত এত টাকা দিয়েছিল? আমার বন্ধু কেরামত আমার দালাল স্যারের অনেক বড় একজন ভক্ত। এসব দেখে সে বলতেছে এতদিন সাহস পাইনি, বলতে পারিনি, এখন কি তাই বলতে পারবে না? এই স্বাধীনতাই আমরা চেয়েছিলাম। ভাইরে, কেউ আগে থেকেই যদি তেলবাজি করে আসে তাহলে তো এখন নিরপেক্ষ সাচার ভং ধরলে মানুষের কথা শুনতেই হবে, তাই না? আরেকদিকে আমাদের ইনফ্লুয়েন্সারের নামে একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে। তিনি নিজেকে অনেক বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর মনে করে, কিন্তু মানুষ তাকে গুলশানের ভাবি ছাড়া আর কিছুই মনে করে না। এই গুলশানের ভাবি নামের কন্টেন্ট ক্রিয়েটর এতদিন যার দালালি করে এসেছে, এখন তাকে নিয়ে সার্কাজম ভিডিও বানিয়ে মানুষকে বোঝাচ্ছে সে কখনো দালাল ছিল না। এই লো কোয়ালিটির দালাল ফ্যাসিস্ট সরকারের ইভেন্ট থেকে ঘুরে এসে একটা ভিডিও বানিয়ে বলেছিল, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি কিছু মানুষের খুব গা জ্বলতেছে। কেন তোমাদের গা জ্বলতেছে? অপেক্ষা করো, নিজের উপর বিশ্বাস রাখো, তোমরা একদিন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবা। সেটাই মানে কি বলবো, নিজে একজন পুরুষ মানুষ হয়ে এরকম ভাবে গেট আপ ধরে ভাই বুঝলাম না মানে কিভাবে আবার বলে মানুষের গা জ্বলছে। যাই হোক, এরকম কিছু মানুষ আছে যারা এখন রিস্ক নেই বলে হয়তো সামনে বার হয়ে আসছে, গর্ত থেকে বার হয়ে আসছে। কি বলবো ভাই, সরকারের এত পা চাটা চেটেছে না, মানে সাদা রঙকে তারা নীল লাল হলুদ বেগুনে যা খুশি তারা বলে দিচ্ছিল ভাই। সেই জিনিসটা থেকে এখন মানুষ বার হয়ে আসতে পেরেছে, এখন তারা গায়ের রং পাল্টাচ্ছে। যাই হোক, কি বলবো আর। সে আরো বলেছিল তাদের ডেকে নিয়ে নাকি ইউথদের কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা সম্পর্কে জানতে চেয়েছে। ভাই, যে সারা জীবন মুখে লিপস্টিক দিয়ে শাড়ি ব্লাউজ পরে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, সে আবার কিভাবে যুব সমাজকে রিপ্রেজেন্ট করবে? ডেকে নিয়ে কি পরামর্শ নেয় সেটাই তো আমি বুঝলাম না। যে মানুষটা সরকারি এমন কোনো প্রজেক্ট নাই যে সেখানে ছিল না, ইভেন্টে গিয়ে বোতলের সব তেল ঢেলে দিত, আর এখন সেই লোক যাকে তেল মারতো তাকে নিয়ে মিমস বানিয়ে নিজেকে সাধু প্রমাণ করছে। ভাই, এটা ট্রলের শিকার হওয়া ছাড়া কিছুই নয়। মানে এরকম কর্মকাণ্ড নিজেকে যে আলাদা কিছু ভাবে মানুষ দেখবে এটা কিন্তু নয়, কেননা সেই সময়তে মানুষ দেখেছিল আর আজকেও মানুষ দেখছে, তো তাদের বিচার করার সেই ক্ষমতাটা মানুষের আছে। এখন বাংলাদেশের মানুষ তো আর বোকা চৌধুরী নয় যে যা বলে দেবে সেটাই তারা বিশ্বাস করবে বা সেটাই তারা মেনে নেবে। এইটা আর হজম করা যাচ্ছে না ভাই। নিজেকে সাধু প্রমাণ করছে। এসব দেখলে মাঝে মাঝে মনে হয় মাটি ফাঁক করে একেবারে ভিতরে ঢুকে যায়। বর্তমানে যতগুলো ইনফ্লুয়েন্সার নামে নতুন নতুন
নতুন ভাইরাসের আগমন ঘটেছে প্রায়গুলোই হচ্ছে পোল্টিবাজ। আবেগে হুট করেই তাদের বিগ ফ্যান হয়ে যাবেন না। আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যান হতে পারেন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, যাদের থেকে ইনফ্লুয়েন্সার হওয়ার মতো কিছু নাই তারাই হয়ে গেছে দেশের ইনফ্লুয়েন্সার। এসব দেখলে মান্নার মতো উস্তাদ বলে সে বিখ্যাত ডায়লগটি দিতে ইচ্ছে করে। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখলাম। আর কি বলবো, এরকম কিছু ইনফ্লুয়েন্সার নামের ভাইরাস আছে আমাদের চারপাশেই ঘুরছে। মানে কোনো একটা ভিডিওতে তাদেরকে হয়তো ভালো লেগে যায়, আর কোনো একটা ভিডিওতে দেখে মনে হয় এই কি সেই মানুষ, এই কি সেই চেনা মানুষটা, এই কি সেই চেনা মুখটা, বা যেভাবে বিচার করতো, সে যে চোখে দেখতো আজকেও কি সে সেই চোখেই দেখছে, এরকম মনে হয় আমাদের। কি বলবো ভাই, যখন অন্যায় দেখে মানুষ চুপচাপ থাকে, যখন সরকারের পা চেটে যায়, সে যত বড়ই অন্যায় করুক না কেন, সরকার কোনো মানে এগেনস্টে তার এগেনস্টে কোনো কথাবার্তা বলে না, তখন মানুষকে কি বলবো। একটা জিনিস ভালো একটা উপাধি দিয়েছে যে দালালি কবুতর, এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। আর একটা টিকটকার বলবো না কি বলবো বুঝতে পারছি না, মানে নিজেকে ইনফ্লুয়েন্সার দাবি করে আবার নিজেকে সবসময় তৃতীয় লিঙ্গের ব্যক্তি সাজিয়ে রাখে। তো মানে কি বলবো, সে একটা ভিডিওতে বলেছিল যে আমাকে দেখে জ্বলার কিছু নেই, তোমরা চেষ্টা করো, চেষ্টা করলেই হয়তো তোমরা আর কি প্রধানমন্ত্রীর সামনে গিয়ে বৈঠকে বসতে পারবে, তাদের সঙ্গে কথা বলতে পারবে, ভাই আড্ডা দিতে পারবে, এরকম কিছু। যাই হোক, ভিডিওটা দেখলাম, খুবই মজা পেয়েছি। বাংলাদেশের এমন ইনফ্লুয়েন্সার নামের অনেক ভাইরাস আছে, শুধু বাংলাদেশেই নয়, দেশের বাইরে বা আরো দূরে। যাই হোক, ভিডিওটা দেখলাম, খুবই মজা পেয়েছি। আর এই ধরনের এদের থেকে একটু বিরত থাকো, আর সবাইকে বিশ্বাস করা বন্ধ করে দাও। যাই হোক, আজকের ভিডিওটা দেখলাম, ভালো লাগলো, খুবই মজা পেলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, টেক কেয়ার, টাটা।